আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাওয়া প্রান্তে। শহর ছেড়ে গ্রামের ভোট উৎসবে অংশগ্রহণ করার জন্য, গ্রামের ভোট উৎসব অংশগ্রহণ নিতে গ্রামে ফিরছেন মানুষ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির জন্য সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছেন তারা গ্রামের বাড়ি ফেরার জন্য। আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মাওয়া প্রান্তে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায়। এখানে গাড়ির জন্য মানুষকে অপেক্ষা করতে দেখা যাচ্ছে এবং একটি এও পাওয়া যাচ্ছে যে এই ভোট উৎসবে মানুষ অংশগ্রহণ করতে বাড়ি ফিরছেন। সেই ফেরার উপলক্ষে মানুষের অনেক চাপ দেখা যাচ্ছে। এই চাপ দেখে গাড়ির ভাড়াও নাকি তারা দ্বিগুণ নিচ্ছেন, এরকমও অভিযোগ পাওয়া গেছে। তো আমরা এখানকার কিছু মানুষের সাথে কথা বলবো, কথা বলে জানতে চাইবো যে আপনারা কেন বাড়ি ফিরছেন, কি কারণে ফিরছেন একটু যদি বলেন। আপনারা অবগত আছেন যে আজকে আগামী যে 12 তারিখে সেটা হচ্ছে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের আয়োজন করা হচ্ছে। সেই উৎসব মুখর পরিবেশ এবং 17 বছরের যে বঞ্চনা থেকে ভোটাধিকার আমাদের যে একটা অধিকার, সেই অধিকারকে নিশ্চিত করার জন্যই আমরা মূলত এই উৎসব আমরা যে অংশগ্রহণ করতে যাচ্ছি। কিন্তু এই উৎসব আমরা যে অংশগ্রহণ করবো, যাত্রাপথের যে বিড়ম্বনা আমরা শিকার হচ্ছি, সেই বিড়ম্বনা দূর করার জন্য সরকার থেকে কোনো পদক্ষেপ হলো না। যেমন আজকে ধরেন এখান থেকে মাওয়াঘাট থেকে আমি বরিশালে যাবো, 600 টাকা গাড়ি ভাড়া চাচ্ছে একটা স্টুডেন্ট। আমরা শুনছিলাম একজন যাত্রীর কথা, তার নানান অভিযোগ সে তুলে ধরছিলেন। তারা মূলত এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসব মুখর পরিবেশ দেওয়ার জন্য তারা দেখছেন মানুষ পিকআপে করে, ভ্যানে করেও মানুষ গ্রামের বাড়ি ফিরছে। দর্শক, আমরা একটু ইন্টারনেট বিলম্বনায় আরও কিছু দেখাতে পারিনি, এখন দেখানোর চেষ্টা করব। আপনারা কোথায় যাচ্ছেন? গ্রামের বাড়িতে উৎসব মুখর পরিবেশে ভোট দেবেন? হ্যাঁ, উৎসব মুখর পরিবেশে ভোট দেবেন? হ্যাঁ, উৎসব ভালো পরিবেশে ভোটটা হয় আশা করি আমরা। শুনছিলাম কিছু মানুষের কথা, তারা বাড়ি ফিরছেন, খুব উৎসব মুখর পরিবেশে তারা বাড়ি যাচ্ছেন। তারা উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিবেন, নগর ছেড়ে গ্রামে ফিরছে তারা। আপনারা দেখছেন এখানে অনেক মানুষ গাড়ির জন্য অপেক্ষা করছেন। কি গাড়ি কি পাচ্ছেন না ভাই? এইখান থেকে নাউডুবা যেতে সর্বোচ্চ লাগার কথা হয়তো 50 টাকা, সেই জায়গায় ওরা চাইতেছে 200 টাকা।